ঠিক আল্লাহর উপরে আছে কিনা। নজরুল ইসলামকে বলেছিলেন, আল্লাহতে যার পূর্ণ ঈমান কথা সে মুসলমান। নবীর ভালোবাসা, নবীর মহব্বত, আল্লাহর উপরে ভরসা। আজ মনে পড়ে যায় খাজায়ে খাজাগার খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কথা। কিন্তু আসুন আমরা সকলে মিলে একবার দরুদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সুলতান আসবে, মন্ত্রী আসবে, রাষ্ট্রপতি আসবে, आएगा और जाएगा, आता है और जाता है, लेकिन একজন সুলতান যে দো জাহানের বাদশা আকা ও মাওলা তাজদারে মদিনা আহমদি মুজতবা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যাকে সুলতানুল হিন্দ করে পাঠিয়েছেন, এই সুলতান আমলে আছে, আখের পর্যন্ত থাকবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। आता है और जाता है, लेकिन सुल्तानुल हिंद वो हिंदुस्तानी सुल्तान, हिंदुस्तान का खाजा, ये सारे हिंदुस्तान का राजा जी। तो उन्हें आसेन तो बोले हुजूर अपनी हिंदुस्तान जय करबेन, तो अपना सैन्य सामंत कथा সেই সময় মধ্যযুগের ইতিহাস সাক্ষ্য দিচ্ছে। সেই সময় দুর্ধর্ষ বাদশাহ সুলতান শাহাবুদ্দিন ঘোরি নিস্তানাবুদ হয়ে ফিরে গেছেন সৈন্য সামন্ত গুটিয়ে নিয়ে। আর আপনি খালি হাতে যাচ্ছেন। তো উনি বলেছিলেন যে কথা, বলে বাবু শোনো, বাদশাহ গিয়েছিলেন ভারতবর্ষ জয় করার জন্য, ভরসা করেছিলে তোমরা ওই সৈনিকের উপরে, ঘোড়ার উপরে, উটের উপরে, অস্ত্রের উপরে, বন্দুকের উপরে ভর করেছিলে, সাহস করেছিলে, হিম্মত করেছিলে, ভরসা করেছিলে, গিয়েছিলে তোমরা। আর আমি যাচ্ছি তো দো জাহানের বাদশার উপরে ভর করে যাচ্ছি, তার উপরে সাহস করে হিম্মত করে যাচ্ছি। আমি ভারতবর্ষে যাচ্ছি, জয় করব, জয় করব। তো আমার ভরসা আছে আকা মাওলার উপরে ভরসা আছে, এক আল্লাহর উপরে ভরসা আছে, তাই আমি জয় করবই করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, জয় করেনি একক ভাবে। এই মানুষটা হিন্দি জানতেন না, উর্দু জানতেন না, পাঞ্জাবি জানতেন না, জি ভারতবর্ষের কোনো ভাষাই তিনি জানতেন না। যদি জানতেন তো পবিত্র কুরআন শরীফ জানতেন তো ফার্সি লফজ জানতেন। কিন্তু বন্ধু आका मौला बोले चला जाओ हिंदुस्तान, घर घर में तौहीद का आग लगा दो, घरे घरे कलमाए तौहीदेर आग লাগিয়ে দাও। সুবহানাল্লাহ। লাগিয়ে দিয়েছে জি। একটা না তার তাকবীরে ৯০,০০০ মানুষ কলমা এক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পড়ে নিয়েছে। শুধু পড়ে নিয়েছে নয়, সেই সমকালীনে আল্লাহর প্যারা হাবিবের কাছে যারা সচ্চা দিল নিয়ে এসেছিলেন, কালমা পড়েছেন, তারা সকলেই সাহাবী হয়েছেন জি। যাদের সম্মান আল্লাহ ইজ্জত দিয়েছেন, পায়ের ধুলির যোগ্য কোনো ওলি হবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর খাজা গরিব নওয়াজের সান্নিধ্যে যারা এসেছেন, তারা তাদের অধিকাংশই আল্লাহ ওয়ালা হয়েছেন, ওলি আল্লাহ হয়েছেন, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে গেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সত্যওয়ালাদের সঙ্গী হয়ে গেছেন জি। খুব চিন্তা করে দেখবেন, কোরআন আয়াত পড়েছি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার উলামায়ে দ্বীনরা এখানে বসে আছেন, আমি সুফিবাদী মানুষ জি, এটা সবাই হয়তো জানেন না, কিন্তু বলি লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কয়টা অক্ষর আছে ফানা, কয়টা আছে বাঁকা, কয়টা আছে বাকি, কয়টা আছে ফানি, এটা আমাদের জানতে হবে আগে। লা ইলাহা
দ্যাট ইজ নো গড বাট গড, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নয়, এটা সরাসরি বলি লা ইলাহা লা ইলাহা। যখন লা ইলাহা বলবেন তখন আপনিও মাইনাস হয়ে যাবেন, আপনার মাল মাইনাস হয়ে যাবেন, আপনার ধন মাইনাস হয়ে যাবে, বিবি মাইনাস হয়ে যাবে, ছেলে মাইনাস হয়ে যাবে, সারা পৃথিবীটা মাইনাস হয়ে যাবে। লা ইলাহা, কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই ইল্লাল্লাহ, কেবল আল্লাহ আছে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ তো তাওহীদ। নামাজে যায় কত ইলাহা এসে হাজির হয়ে যায়, কালমা পড়ছি তো সামনে কত ইলাহা, কত কত ছবি, কত তসবির, কত ধন দৌলত সব হাজির। বাবা মা শোনা আমার, আমি বলছি আল্লাহওয়ালা হওয়ার ওয়াজিব দরকার। আজকের দিনে মুসলমান আল্লাহওয়ালা কিভাবে হবে, খুব সংক্ষিপ্ত সার কথা বলি যে সাহাবাতে সালে তোরা সালে কুনার, সাহাবাতে তালে তোরা তালে কুনার। যদি নেক সাহাবাতে সৎ সাহাবাতে থাকেন তবে আপনিও সৎ হয়ে যাবেন, ওলির সাথে থাকবেন তো আল্লাহর ওলি হয়ে যাবেন, কামারের সাথে থাকবেন কামার হয়ে যাবেন, দর্জি সঙ্গ লাভ করবেন দর্জি হয়ে যাবেন, মাস্টার লাভ করবেন মাস্টার হয়ে যাবেন, প্রফেসরের সঙ্গে থাকবেন প্রফেসর হয়ে যাবেন। কিন্তু আল্লাহওয়ালা হতে হলে আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে হামিদউদ্দিন নাগরী রহমতুল্লাহ আলাইহি, যিনি কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহের উস্তাদ, জিজ্ঞাসা করছেন হুজুর ফরজ কয়টা? বলে ফরজ হলো একটা। কোটা বললাম? একটা। সুন্নত কয়টা? বলছে একটা। বলে হুজুর 130 ফরজ আছে? বলে হ্যাঁ, একটাই ফরজ। কি? ওলির সঙ্গ লাভ, ওলির সহবতে থাকা। একবার বলুন না সুবহানাল্লাহ। ও একটা ফরজ, ওলির সঙ্গে পীর মুর্শিদের সঙ্গে থাকো, ওর সহবতে থাকো। সহবত মানে কি? বলে স্বামী স্ত্রীর সহবত, দেবা ওইটা ভালো। পীরের সহবতটা কি? পীরের সহবত মানে পীরের সঙ্গে থাকা। বলে পীরের সঙ্গে তুমি থাকো, মানে পীর তোমার সঙ্গে থাকবে, এটা হলো পীরের সহবত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, পীরের সঙ্গে থাকলে সেই ব্যক্তি নামাজ পড়বে কি পড়বে না? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ, জিকির, আজকার, আর হবে কি হবে না? হবে। পীরকে দেখে দেখে পীরের সব করতে আরম্ভ করবে, ফানাপি শায়েখ হয়ে যাবে। ফানাপি শায়েখ হয়ে যাওয়ার পর ও ফানাপির রাসূলে পৌঁছাবে। ফানাপি রাসূলের মঞ্জিল পার হবে যখন ফানাফিল্লাহতে পৌঁছাবে, ফানাফিল্লাহ তয়দহল করে নেবে। ও জিজ্ঞাসা করো কাদু সাহেব, ও বাকি বিল্লাহতে বসে আছে। জরুর রাখবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে বাবা, শুধুমাত্র আমরা আলেম হয়ে বসে আছি, জি না, হাক্কানি আলেম হতে হবে। আর হাক্কানি আলেম হতে হলে বাবা পীর মুর্শিদের সান্নিধ্য লাভ করতে হবে। সোহবত কি জিনিস জানেন? লোহা 1 গ্রাম যদি পানিতে ফেলায় নিচে যাবে না উপরে থাকবে? তাড়াতাড়ি বলেন। লোহা যদি 1 গ্রাম পানির উপরে দিলে নদীতে ডুবে যাবে না ভেসে থাকবে? ডুবে যাবে। কিন্তু এই লোহা যখন কাঠের সঙ্গে পিটা হয়ে ওই নৌকা বেনে যায়, ডুবে যায়? 2 কেজি 5 কেজি 10 কেজি ডুবে না। তো ওকে জিজ্ঞাসা করছে, এই লোহা তোর তো কিরকম হলো, তো ডুবে যাস, ডুবছি না কেন? বলে ডুববো না, আর না, পানি আমাকে আর ডুবাতে পারবে না। কেন? সুবহানাল্লাহ বিহামদি, পানি আর ডুবাতে পারবে না, পানি আর ডুবাতে পারবে না আমাকে। কেন? বলে আমি সহবত পেয়ে গেছি। বলে কার? বলে কাঠের নৌকার সহবত পেয়ে গেছি। আমি 10 কেজি আছি, 20 কেজি আছি, 50 কেজি আছি, লোহা আছি, কিন্তু সহবত পেয়ে গেছি কাঠের, আমাকে আর ডুবাতে পারবে না। আর আশেক বলছে আমি নবীর সোহবত পেয়ে গেছি, আমাকে জাহান্নাম ডুবাতে পারবে না। আর আশেক বলছে, প্রেমিক বলছে, আমি খাজা গরিয়াদের সোহবত পেয়ে গেছি, পীর মুর্শিদের সোহবত পেয়ে গেছি, আমাকে জাহান্নামের আগুন ডুবাতে পারবে না। সুবহানাল্লাহ। জি, কিন্তু আমাদের অবস্থা কি জানেন? আমার পীর সাহেব বলতেন, আলাজ খাজা শাহ সুফি মোহাম্মদ মহুল আলম চিশতি নিজামী রহমতুল্লাহ বলতেন, পচা আলু যদি বস্তায় ভরা থাকে কি হয় গো? সবগুলোকে
পচিয়ে দিবে। তাই এই সহবত আমাদের ওলি আল্লাহর হয়, আলেমে দ্বীন হাক্কানির হয়, তো ভয়ের কোনো কারণ নেই। বাবাজি আমার সোনা আমার, যা বলতে যাচ্ছিলাম তোমাদেরকে, ঠিক একটা কথা মনে রাখবেন যে আমরা যে কালমা পড়েছি, রোজা রাখছি, হজ